হ্যালো গাইস, ওয়েলকাম টু হ্যাংলাবাই চ্যানেল। হ্যাংলাবাই চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আসলে কাজের চাপে আমার ভিডিও করাই হয়ে ওঠে। কী করবো, কাজটাই এমনি। আজ বৃহস্পতিবার, তো আজ ছুটির দিন। তো অনেক দিন ধরেই ভাবছিলাম গাড়িটাকে একটু সার্ভিস করবো, কিন্তু একদম সময় হয়ে উঠছিল না। তো গাড়িটার অবস্থা খুবই খারাপ ছিল, কাদা ফাদা লেগে এদিক সেদিক একদম খুবই যাচ্ছে তাই অবস্থা। তো নিজেরই চালাতে কেমন অস্বস্তি লাগছিল গাড়িটা। তো আজ সকালে ফার্স্ট ভেবেছিলাম যে আমি আজকে গাড়িটাকে সার্ভিস করবো। তো সকাল থেকে শরীরটা একটু খারাপ ছিল, ভালো লাগছিল না। তো বেলার থেকে উঠে একটা গ্যারেজে গেলাম। ফার্স্ট আমি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম। দেখতেই পাচ্ছ আমার একটা ভাই ইঞ্জিন অয়েল চেঞ্জ করছে। তারপর আমি আমার গাড়ির হেডলাইটটা খারাপ হয়ে গেছিলো, ল্যাম্পটা কেটে গেছিলো। তো ফার্স্ট আমি সেখানে ওটা ঠিক করলাম। তো ল্যাম্পটা আমি চেঞ্জ করলাম। ভাই এখানে আমার গাড়ির ল্যাম্পটা চেঞ্জ করে দিচ্ছে। তো আমার গাড়িটা দেখি বুঝতে পারছো যে কতটা নোংরা অবস্থায় আছে গাড়িটা। তো একদম টাইম পাইনি যে গাড়িটাকে একটু ঠিকঠাকভাবে রাখবো। ভাই আমার ল্যাম্পটা চেঞ্জ করে দিচ্ছে। তো তারপর ভাইকে আমি জিজ্ঞাসা করছিলাম এই ল্যাম্পটা বাড়িতে লাগানো যাবে কিনা। তো ভাই আমাকে বলছে এটা ব্যাটারিতে চলবে, ইলেকট্রিকে ভুলেও দেবে না। তো আমি জানতাম, তারপরেও ভাইকে আমি জিজ্ঞাসা করলাম, একটু ভাইয়ের সাথে ইয়ার্কি মজা করছিলাম। এই গাড়িটাই আমার সব কিছু, এই গাড়িটা নিয়ে আমার জীবন চলে। তো এই গাড়িটাকে আগে গাড়িটাকে ঠিক রাখতে হবে। তারপর ভাই ইঞ্জিন অয়েলটা একটু ঠিক করে দিচ্ছিল, এই সরি চেনটা একটু ঠিক করে দিচ্ছিল। তারপর দাদাকে বললাম যে দাদা একবার গাড়িটা চালিয়ে দেখো সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো দাদা গাড়িটা নিয়ে যাচ্ছে চালিয়ে দেখার জন্য যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। দাদা গাড়িটা নিয়ে এলো, তারপর আমাকে বলছে যে হ্যাঁ গাড়িটা সব কিছু ঠিকঠাকই আছে। তো তারপর গাড়িটার অবস্থা তোমরা দেখেছিলে আগে যেমন ছিল। আর এখন আমি গাড়িটা ঘরে ওয়াশ করেছি, ঘরেই ধুয়েছি গাড়িটাকে, ঘরেই পালিশ করেছি। তো এখন দেখো গাড়িটার অবস্থা কী আছে, একদম নতুনের মতো ঝকঝকে করে দিচ্ছি গাড়িটা। আমি ছোটোখাটো কাজ বাড়িতেই করি গাড়ি, আমি খুব কম দোকানে যাই।